আরে ভয় পেও না, তোমাদেরকে লাগাবো না। তো হ্যালো কিউটি পিপল, কেমন আছো তোমরা? আমি ভালো নেই, আমার একটু শরীর খারাপ। কি চেনা না তো? আরে চেনা না হয় পরেই দিন। আজ আমি যাচ্ছি হসপিটাল। কেন? আরে ভ্যাকসিনেশন করতে। ওই 2 দিন আগে একটা বিড়ালের বাচ্চা আমার গলায় নখ মেরে দেয়, তো সেইটার জন্য ভ্যাকসিনেশন করতে যাচ্ছি। তো চলো। আর এই যে দেখো, রাস্তায় বেরোনোর পরে এই যে এত জ্যাম, রামপুরহাট শহরে এত যে জ্যাম হয় সেটা বলার বাইরে। আর এই যে রাস্তায় যেতেছি, এই যে জায়গাটা আছে না, সব থেকে জঘন্য একটা জায়গা, এত গন্ধ, এত নোংরা। আর এই যে মার্শাল মোড়, যেটা দেখলেই আমার একটা মনের মধ্যে আলাদা একটা ভালোবাসা বা আলাদা একটা শান্তি কাজ করে। এটা নিয়ে স্টোরি নয়, একটা অন্য দিনই বললাম। এই যে হসপিটাল চলে এসেছি, এই আমার বর আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। আমার বর চলে গেল টিকিট কাটতে, টিকিট কেটে চলে এসেছি ভেতরে। চলে যাব দোতলায়, ওখানে গিয়ে ডক্টর দেখাবো, ওখান থেকে ডক্টর দেখিয়ে চলে আসবো নিচে। আর এই যে হসপিটালে এসে এক পা এক পা করে আগাচ্ছি, আর আমার মনের মধ্যে এতটা ভয় কাজ করছে, আর এত মানে হার্টবিট বাড়ছে, কি বলবো। এই যে জানো তো, নতুন নতুন এখন আমি ব্লগ করতে শুরু করছি। ফেসবুকে কিছু কিছু মানুষ আমাকে এত সাপোর্ট করছে, হ্যাঁ, ভিডিও করার আরোই আগ্রহ বাড়ছে আমার মনের মধ্যে। এইভাবে যদি সাপোর্ট পেতে থাকি তোমাদের, তো অবশ্যই অনেকটা দূরে যাব। আর তোমাদের যদি এইভাবে ভালোবেসে পেতে থাকি, ফেসবুকে তো পাচ্ছি বাট ইউটিউবে পাচ্ছি না, ইউটিউবেও যদি পেয়ে থাকি তো অনেকটাই ভালো হবে। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আর এই যে লিফট থেকে বেরিয়ে চলে যাচ্ছি ডক্টর দেখাতে। চলো, ডক্টর দেখানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি নিচে। নিচে গিয়ে ওখানে ইঞ্জেকশন দেবে, আরও কিছু ফর্মালিটিস আছে যেগুলো দেখবে, লিখবে, পূরণ করবে, দিয়ে তারপর চলে যাব নার্সের কাছে। ওখানে গিয়ে কি বীভৎস একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আমি। মানে আমি ইঞ্জেকশনকে প্রচুর পরিমাণে ভয় পাই, জানি না কেউ পায় কি না, বাট এত বড় ধামড়া মেয়ে হয়ে গেছি। ওই যে আমার কান্না আমি শুরু করেছি, 1 ঘন্টা প্রায় কান্না করেছি আমি ইঞ্জেকশন নেওয়ার আগে, আর ইঞ্জেকশন নেওয়ার পরেও কান্না করতে করতে এসেছি আমি বাড়ি। এই রেখে রাস্তায়, পুরো রাস্তা, ওখানে কয়েকটা মানুষ ওরাও ভ্যাকসিনেশন করতে এসেছিলো, ওরাও আমাকে দেখে এত হাসছে, মানে কি বলার। মানে আমি লজ্জা পাচ্ছি না, আমার মনের মধ্যে তো ভয়। আমার বর বলছে, দেখো তুমি কান্না করছো, আর দেখো ওরা দেখে তোমাকে হাসছে। ভাই, ওরা হাসলে আমার কিছু করার নেই, বাট আমার এতটা ব্যথা পেয়েছি আর আমি এতটা ভয় পাই না, সেটা আমি মানে কাউকে বলে প্রকাশ করতে পারবো না। ওখান থেকে চলে এসেছি, একটু ব্যাংকে একটা কাজ ছিল, তো সেই কাজটা সেরে নিয়ে আবার চলে যাচ্ছি বাড়ি। এবার সেই কান্না দেখে আমার বড় আমাকে কিনে দিল বিরিয়ানি। সেই বিরিয়ানি তোমাদের ভালো লাগলো, অবশ্যই ভালোবাসা দিতে ভুলবে না। টাটা।